আপনার নাম কি? আমার নাম ভক্তিবেদান্ত শিখি মহারাজ। আপনার গুরুদেবের নাম কি? নিত্যলীলা পরিবেষ্টম বিষ্ণুবাদ অষ্টদশ সদস্য ভক্তিপরিজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। আপনি বর্তমানে কোন মিশনের সঙ্গে যুক্ত? আমি গৌড়ী বেদান্ত সমিতির সঙ্গে যুক্ত, দেবানন্দ গৌড়ী মঠ। আপনার পরম গুরু মহারাজ অর্থাৎ প্রভুপাদ শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চিন্তাধারা এবং দর্শন বর্তমান ক্ষয়িষ্ণু সমাজ এবং বর্তমান জড়জাগতিক আকর্ষণে আকর্ষিত যুব সমাজকে কি শুধরাতে পারে? যদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বিচারধারাকে যদি আমরা কেউ মানতে পারি ঠিক মতো, তার যে প্রাকৃতিক চিন্তাধারা, তার যে দর্শন, চৈতন্য দর্শন, প্রভুপাদ যে জগতে দিতে এসছেন মহাপ্রভুর বিচারধারা, যদি কেউ আমার মনে প্রায় মেনে নিতে পারি, তাহলে জগৎ সমাজ সবাই জগতে শ্রদ্ধাতে পারে। তার যদি বিচারধারা, সেই চিন্তাধারা দর্শন কি এখনো তার গুরুত্ব আছে? অবশ্যই রয়েছে, অবশ্যই আছে। সমস্ত গৌড়ী মঠ মন্দিরে আছে, গৌড়ী মিশনে আছে, গৌড়ী মঠে রয়েছে। তার যারা শিষ্যগণের প্রভুপাদের সরস্বতী গোস্বামী প্রভুপাদে তার যারা পার্ষদগণ ছিলেন, তার যারা পরিকরগণ ছিলেন, তাদের অনুগত যারা আছেন, এই সমস্ত তারা প্রভুপাদের সরস্বতী গোস্বামী ঠাকুরের বিচার নিয়েই তারা চলছেন, তারই তারা প্রতিষ্ঠিত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বিচারধারাই গৌড়ী মঠে প্রচার্য বিষয়। তিনি জগতে দিতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর যে মনোভীষ্ট পুরাণ, সেটা গৌড়ী মঠে প্রচার্য বিষয়। এখন তো বর্তমান তো যদি যারা আমরা সবাই মেনে নিতে পারি, তাহলে নিশ্চয়ই শুধরাতে পারে। যে গৌড়ীয় বেদান্ত সমিতি, এই গৌড়ীয় বেদান্ত সমিতি প্রতিষ্ঠাতা নিত্যলীলা পৌষ্ট ইস ডিভাইন শিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের পিসি এবং তার পরিবারই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী অর্থাৎ বিমলা প্রসাদ দত্ত, অর্থাৎ সেই সময় থেকে যখন প্রভুপাদ যখন সন্ন্যাস নেননি তার আগের দীক্ষিত তারা বিমলা প্রসাদ দত্তের দীক্ষিত। সেই যে পরিবার যে গৌড়ীয় বেদান্ত সমিতির মাধ্যমে আজকে সারা পৃথিবীতে গৌড়ীয় প্রভুপাদের দর্শন এবং প্রভুপাদের চিন্তাধারা ছড়িয়ে দিয়েছেন, সেই গৌড়ীয় বেদান্ত সমিতি অন্যতম চার বেদান্ত সন্ন্যাসী শিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, শিল ভক্তি বেদান্ত ত্রিবিক্রম মহারাজ, শিল ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ এবং শিল ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। এবং তার পরবর্তী সেই আপনারাও সেই একই গুরু শিষ্য হয়ে আজকে গৌড়ীয় বেদান্ত সমিতির কতটা দায়িত্ব আছে যে প্রভুপাদের যে এই সুস্থ চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়ার? পুরো দায়িত্বই আছে, সেইটাই আমাদের সারা জীবনের কর্তব্য, করণীয়। বর্তমান আছেন আমাদের আচার্য ত্রিণস্বামী ভক্তিবেদান্ত পরিবারের যে আচার্য পর্যটক গোস্বামী মহারাজ, ইনিও মহাপ্রভুর এবং সরস্বতী গোস্বামী প্রভুপাদের বিচারধারাই সর্বত্র প্রচার করছেন। সেই কেশব গোস্বামী মহারাজেরই তার যে মনোভীষ্ট পুরাণ, তার যে কেশব গোস্বামী মহারাজ মনোভীষ্ট পুরাণ সরস্বতী গোস্বামী প্রভুপাদের বিচারধারা, সেটি এবং প্রভুপাদের যত সমস্ত তার পরিবারবৃন্দ রয়েছিলেন, ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, মাধব মহারাজ, সিদ্ধার্থ মহারাজ, যত সমস্ত প্রভুপাদের বড় শিষ্যগণ, সেই প্রভুপাদের বিচারধারাই তারা প্রচার করেছেন, সেটাই তার জগতে রেখেছেন। এখন করছেন, এখন আপনাদের বুধের মহারাজ করছেন, আমাদের পর্যটক মহারাজ করছেন, অন্য গৌড়ী চৈতন্য গৌড়ী মাঠে যারা তৃতীয় মহারাজ ভক্তিবল্লভ তৃতীয় মহারাজ আছেন, এরাও করছেন। প্রভুপাদের পরিকরগণ সবাই প্রভুপাদকে নিয়েই জগতে আছেন। সবাই কি সমাজকে শ্রদ্ধাতেই করছেন? হ্যাঁ, শ্রদ্ধাতেই করছেন, জগৎ কল্যাণের জন্যই করছেন, জগৎ মঙ্গলের জন্যই করছেন। ঠিক আছে, তাদেরই মনোভীষ্ট পূরণ করছেন। ধন্যবাদ।